কখনো কি ভেবে দেখেছেন এসব কিছু আপনিই ঘটাচ্ছেন? এই প্রাণহানি, এই রক্তপাত, এই অবিচার এবং এই অমানবিকতা। অবাক হচ্ছেন, ভাবছেন আমি জীবনে কখনো বন্দুক হাতে নেইনি, কাউকে কোনোদিন একটা থাপ্পড় পর্যন্ত মারিনি, এমনকি আমি কখনো সচিবালয়ের গেটের ভিতরে ঢুকে দেখিনি। কিন্তু যাদের হাতে এসব ঘটে থাকে তারা সবাই আপনার প্রতিনিধি। আপনার হাতের ভোটে তারা ক্ষমতা পায় বন্দুক চালাবার, লুটপাট এবং অবিচার করবার। তাই এই ব্যবস্থার যখন পুনরাবৃত্তি ঘটতে থাকে তখন আপনি কিংবা আপনার সন্তানও একটা সময় তাদের মতোই অত্যাচারী শাসকের রূপ নেয়। এ যেন নিজেকে ভক্ষণরত বিষধর এক সাপ। আর তাই আল্লাহ পবিত্র কোরআনে আপনাকে এ ব্যাপারে আগেই সতর্ক করেছেন এবং একজন নেতার মাঝে 4টি গুণাবলী খুঁজতে বলেছেন। 1. স্রষ্টায় বিশ্বাস, নামাজ প্রতিষ্ঠা, জাকাত আদায় এবং বিনীত ও দম্ভহীন। তোমাদের বন্ধু তো কেবল আল্লাহ, তার রাসূল ও মুমিনগণ, যারা সালাত কায়েম করে, জাকাত দেয় এবং তারা বিনীত। সূরা আল মাইদা 55। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মাঝে উৎকৃষ্ট নেতা তারাই যাদেরকে তোমরা ভালোবাসো এবং তারা তোমাদেরকেও ভালোবাসে, এবং যারা তোমাদের উপর স্রষ্টার আশীর্বাদ আহ্বান করে এবং তাদের নিজেদেরকেও স্রষ্টার আশীর্বাদ পুষ্ট রাখার চেষ্টা করে। সহিহ মুসলিম। সুতরাং আমাদের সকলের নেতা নির্বাচনে সচেতন থেকে একজন ন্যায়পরায়ণ শাসকের হাতে জাতি এবং সমাজকে তুলে দেওয়া উচিত। মনে রাখবেন, আপনার ভোট যেন জমিনে আযাব ডেকে না আনে।